everyone, welcome to my channel Rahas Tutorial. Today I will explain the chapter Talking Drums of the book Communicate with Cambridge, a comprehensive English course, literature reader, class 5. Let's start the video. আমি এটা এক্সপ্লেন করব বেঙ্গলিতে। তোমরা সবাই জানো যা পড়বো সেটা তো আমি এক্সপ্লেন করে দেব বেঙ্গলিতে। Seth has just found a good piece of dried bamboo stem. তাহলে সেট কি পেয়েছে? একটা ভালো পিস কিসের পেয়েছে? আ ব্যাম্বু স্টেম, শুকনো বাঁশের ডাঁটা বলতে পারো বা কাণ্ড যেটা তোমরা বলতে পারো, পেয়েছে। কোথা থেকে পেয়েছে? ইন দ্য ফরেস্ট, জঙ্গলে পেয়েছে। হি নিডেড দ্য ব্যাম্বু টু মেক আ প্র্যাকটিস ড্রাম। তাহলে স্টেমটা কেন তার দরকার ছিল? ঢোল, ড্রাম মানে ঢোল, ড্রাম প্র্যাকটিস করার জন্য। লেটার দ্যাট ডে সিড উড বিগিন লার্নিং ড্রাম টক। তাহলে লেটার দ্যাট ডে মানে ওই পরের দিন ও কী করবে? সিড উড বিগিন লার্নিং, শেখা শুরু করবে কি? ড্রাম টক। মানে এখানে ড্রাম টক বলতে ড্রামে আওয়াজ করে কিভাবে কমিউনিকেট করা যায়, মানে ওই জন্য একে বলা হচ্ছে টকিং ড্রাম, মানে ড্রামটা কথা বলে। এখানে যে স্টোরিটা বলা হয়েছে এটা হচ্ছে যে সেন্ট্রাল আফ্রিকাতে একটা লোকাল ট্রাইব বলে আছে, তারা তো আমাদের মতো ল্যাঙ্গুয়েজ বলতে পারে না বা পারতো না। তারা তখন এই ড্রামের মাধ্যমে সিগন্যাল পাঠাতো বা কনভারসেশন করতো। ওকে, ড্রাম টক হ্যাড বিন ইউজড বাই সেটিস পিপল টু সেন্ড মেসেজেস ফ্রম ওয়ান ভিলেজ টু অ্যানাদার ফর 100 years। আমি এক্ষুনি যেটা বললাম যে সিটের লোকজন কি ব্যবহার করতো, ওগুলো কি এক গ্রাম থেকে অন্যজনে মেসেজ বা সংবাদ পাঠানোর জন্য এটা কয়েকশো বছর ধরে তারা ব্যবহার করত। Many of Sid's friends were not interested in learning about the drum। তাহলে কি সিটের অনেক বন্ধুই এই যে ড্রাম শিখতে কোনো তাদের ইন্টারেস্ট বা আগ্রহ ছিল না। They thought other ways of communicating were better। তারা কি বলতো যে অন্যান্য যোগাযোগের মাধ্যম বা কমিউনিকেশনটা এই ড্রামের থেকে বেটার, মানে অনেক বেশি ভালো। সিট ওয়াজ ডিফারেন্ট, যদিও সিট তাদের থেকে আলাদা ছিল, তাই সে এই টকিং ড্রাম ব্যবহার কথা চিন্তা করত। Many of his people still use the drum and Sid wanted to know what these messages said. Many of these people still use the drum। তাহলে কি গ্রামের অনেক লোকেরাই কি এটা ব্যবহার করত, আর সিট জানতে চাইতো যে এই মেসেজের মাধ্যমে যে ড্রাম পাঠিয়ে যে মেসেজগুলো পাঠায় এই মেসেজের মাধ্যমে তারা কি বলে। He also wanted to learn to make the drum speak। এবং কি চাইতো? শুধু জানবে না কি বলতো এবং কিভাবে ড্রামটার মাধ্যমে আওয়াজ করে কথা পাঠানো যায়, ড্রামটাকে কি করে কথা বলানো যায় সেটাও সে শিখতে চায়। Sid's uncle Bello would show Sid how to use the talking drums। তাহলে সিটের আঙ্কেল বা কাকা বলতে পারো, তাহলে সিটের আঙ্কেল বেলো কি দেখাবে যে কিভাবে টকিং ড্রামটা ইউজ করতে হয়, হাউ টু ইউজ দ্য টকিং ড্রামস। সিট ফেল্ট ভেরি লাকি টু হ্যাভ হিজ আঙ্কেল ফর আ টিচার। তাহলে সিট ভীষণ নিজেকে লাকি মানে ভাগ্যবান মনে করতো যে তার আঙ্কেলকে সে অ্যাজ আ টিচার হিসাবে পেয়েছে। অ্যাজ আ টিচার কেন পেয়েছে? কারণ আঙ্কেলই তাকে ড্রামটা বাজানো শেখাবে। আঙ্কেল বেলো ওয়াজ দ্য ফাইনেস্ট ড্রামার ইন দ্য ভিলেজ। তাহলে সব থেকে ফাইনেস্ট ড্রামার কে ছিল ওদের গ্রামের মধ্যে? আঙ্কেল বেলো, কারণ উনি সব থেকে ভালো টকিং ড্রাম বা ড্রামকে কথা মানে বলার যে মাধ্যম হিসাবে সব থেকে ভালোভাবে উনি বাজাতেন। ফার্স্ট সিট উড লার্ন অন আ স্মল ড্রাম। প্রথমে ও কিছু শিখবে? স্মল ড্রামে শিখবে। অ্যান্ড দেন হি উড গ্র্যাজুয়েট অ্যাজ আ মাচ লার্জার ওয়ান। তাহলে তারপরে কি হবে? হি উড গ্র্যাজুয়েট মানে এখানে হচ্ছে যে একটা লোয়ার গ্রেড থেকে আপার গ্রেড, যেরকম হয় না আমরা ছোটোবেলায় প্রথমে অ আ ক খ শিখেছি, তারপরে এক একটা শব্দ তৈরি করতে শিখেছি, ওয়ার্ড ফর্ম করতে শিখেছি, সেই রকমই প্রথমে সে লোয়ার ক্লাসে থাকবে, তারপর আস্তে আস্তে আপার ক্লাসে মানে গ্র্যাজুয়েট হবে। মানে প্রথমে ছোট ছোট কিভাবে আওয়াজ হয়, তারপরে সেটাকে কি করে কথা বলানো যায়, যেরকম আমরা বর্ণ শিখেছি, অ্যালফাবেট শিখেছি, তারপরে ওয়ার্ড শিখবে, এইভাবে সে গ্র্যাজুয়েট হবে, মানে তার থেকে আরও বেশি করে শিখবে। দ্য লার্জ ড্রামস ওয়ার মেড ফ্রম দ্য লগ অফ প্যাডক ট্রিজ। তাহলে এই যে লার্জ ড্রামটা কিসের তৈরি হতো? প্যাডক ট্রিজ বলে একটা গাছ আছে আফ্রিকাতে, সেটা খুব রেডিশ অরেঞ্জ মানে খুব মানে লালচে অরেঞ্জ কালারের হতো, তার লগ মানে কাঠ দিয়ে এই লার্জার ড্রামটা তৈরি হয়।
দে মেড সাউন্ড দ্যাট কুড বি হার্ড ফার অ্যাওয়ে। এবার এই যে বিগ ড্রামটা কি হতো, যে সাউন্ডটা হতো সেটা দূর থেকেও শোনা যেত। When his uncle arrived, Seti watched carefully as he made the bamboo stem into a drum. যখন তার আঙ্কাল এলো, সেট ওয়াচড কেয়ারফুলি অ্যাজ হি মেড দ্য ব্যাম্বু স্টেম ইন্টু ড্রাম। তাহলে কি তার আঙ্কালকে কেয়ারফুলি দেখছিল, কি দেখছিল গভীর মনোযোগ দিয়ে, যে আঙ্কাল কিভাবে বাঁশের স্টেমটা দিয়ে ড্রামটা তৈরি করছিল। Once his uncle was done, Sid could make a deep low sound by thumping one side. তাহলে যখন তার আঙ্কাল এটা তৈরি করা শেষ করলো, Sid could make a deep low sound by thumping. থাম্পিং মানে কি হচ্ছে, যেরকম থাপ্পড় দিয়ে, এরকম থাপ্পড় দিয়ে সে আস্তে আস্তে লো সাউন্ড তৈরি, যেরকম হয় না আমাদের ছোটো কেউ ড্রাম বাজাতে দিলে আমরা কি প্রথমে থাপ থাপ করে আওয়াজ করি, তো এটাই হচ্ছে লো সাউন্ড বাই থাম্পিং ওয়ান সাইড অফ দ্য ব্যাম্বু উইথ আ স্টিক। লো সাউন্ড বাই থাম্পিং ওয়ান সাইড, একটা সাইডে অফ দ্য ব্যাম্বু স্টিক দিয়ে আওয়াজটা করবে, বাই হিটিং দ্য আদার সাইড, এবং অন্য সাইডে কি করবে, একটু জোরে জোরে হিট করবে। সিট কুড মেক আ হাই সাউন্ড, মানে একটা সাইডে সে কি করবে, ব্যাম্বু স্টিক দিয়ে থাম্পিং করবে, আর একটা সাইডে কি করবে, হাই সাউন্ড করবে, মানে একটু জোরে জোরে আওয়াজ করবে। হি উড লার্ন টু ইউজ দিস সাউন্ডস টু মেক ওয়ার্ডস। তারপর কি করবে, এই সাউন্ডগুলো দিয়ে, আমি যেটা আগেই বললাম যে কিভাবে ওয়ার্ড তৈরি করতে হয়, সেটা আস্তে আস্তে সে শিখবে। হি উড লার্ন, শিখবে, যে প্রথমে যেরকম হয়, প্রথমে এক একটা বর্ণ শিখবে, যে এটা এই সাউন্ড হয়, এতে এই সাউন্ড হয়, তারপর আস্তে আস্তে ওয়ার্ড শিখবে। When the drum was finished, Sid received his first lesson. যখন সে প্রথমে ওই যে হালকা করে বাজানো শিখে গেল, মানে ওই ড্রামে কি করে সাউন্ড করতে হয় শিখে গেল, এবারে কি করবে, তার ফার্স্ট লেসনটা শিখবে। His uncle taught him কি কে। তাহলে প্রথম ওদের ড্রামের ল্যাঙ্গুয়েজে, যেরকম আমরা ওয়ার্ড তৈরি করতে ড্রামের ল্যাঙ্গুয়েজে কি কেও একটা ওয়ার্ড, তার আঙ্কাল প্রথমে তাকে কি আওয়াজ শেখালো, কি কে, হুইচ মেড হাই লো সাউন্ড, যেটা কি তৈরি করেছিল, হাই লো মানে একটু উঁচু একটা নিচু স্বরে আওয়াজ তৈরি করেছিল। When people heard this sound, they knew a drummer was about to send message. যখন এই আওয়াজটা শুনেছিল, গ্রামের লোকেরা জানতো যে এরকম কি কে সাউন্ড করা মানে যে এবারে ওই ড্রামের মাধ্যমে কোনো মেসেজ পাঠানো হবে। ওকে, যেরকম আমাদের এখানে হলো হ্যালো মাইক টেস্টিং, আমরা ভাবি যে টেস্টিং করছে মানে এবারে কিছু একটা বলবে, সিমিলারলি ওখানে কি কে সাউন্ড করা মানে কিছু একটা তারা মেসেজ পাঠাবে। আঙ্কেল বেলো told Sid to practice the sounds again and again. আঙ্কেল বেলো সেটকে কি বলেছিল, এই সাউন্ডটা বারবার প্র্যাকটিস করতে। When you have learned this sound well, I will teach you how to drum some words. তাহলে আঙ্কেল কি বলেছিল, যে তুমি যখন এই যে কি কে এই সাউন্ডগুলো ভালো করে শিখে যাবে, তখন আমি তোমাকে কিভাবে আরও নতুন ড্রাম থেকে ওয়ার্ড তৈরি করতে হয় আমি তোমাকে শেখাবো। সিট ড্রামড কি কে আনটিল বেড টাইম মানে এখানে হচ্ছে যে রাতে ঘুমানো পর্যন্ত কি করলো, প্র্যাকটিস করতেই লাগলো। ইউ নো দ্য সাউন্ডস ওয়েল, তুমি সাউন্ডটা খুব ভালো করে বুঝে গেছো। আঙ্কেল বেলো প্রেস সিট ইট দ্য নেক্সট ডে, তাহলে পরের দিন কি হলো, আঙ্কেল বেলো ওকে খুব প্রেসড করলো, মানে হয় না যে আমরা কিছু ভালো করলে আমাদের এনকারেজ উৎসাহ যে দেয় আমাদের বাড়ির লোকেরা বা টিচাররা, সিমিলারলি ওর আঙ্কেল বেলো ওকে উৎসাহ করলো যে তুমি খুব ভালোভাবে শিখে গেছো সাউন্ড তৈরি করা। দেন হি টোল্ড সেড টু লিসেন কেয়ারফুলি টু ওয়ান অফ হিজ ফেভারিট মেসেজ। তাহলে আঙ্কাল তারপরে কি বললো সেটকে, যে ভালো করে শোনো, আমি একটা যে মেসেজ পাঠাচ্ছি ওটা আঙ্কাল বেলোর ফেভারিট মেসেজ, সেটা তুমি ভালো করে শেখো। সিট কুড হেয়ার দ্য ডিফারেন্স, সিট কি হলো, ডিফারেন্সটা বুঝতে লাগলো। কে কি কে হোয়াট ডাজ দ্যাট মিন, সেট আস্কড, আজ জিজ্ঞাসা করলো এই যে মানেটা কি, এই যে কে কে এটার মানেটা কি। ইট মিনস ডোন্ট ওয়ারি, এর মানে চিন্তা করো না। হিজ আঙ্কেল আনসার, তাহলে আঙ্কেল বেলো তাকে উত্তর দিল যে এর মানে চিন্তা করো না। Sid practiced the drum sounds every day for many months and learned their meaning. তাহলে সিড কি করলো, ড্রাম সাউন্ডগুলো প্রত্যেক দিন ফর মেনি মান্থস, অনেক মাস ধরে প্রত্যেক দিন কি করলো, প্র্যাকটিস করতে লাগলো এবং তার মানেগুলো জানলো। One day Sid saw his uncle coming towards him carrying a large drum. একদিন সিড কি দেখলো, যে তার আঙ্কেল তার দিকে আসছে কি নিয়ে, একটা বড় লার্জ ড্রাম নিয়ে আসছে।
আর ইউ লেটিং মি বড় দিস লার্জ ড্রাম, তুমি কি আমাকে এই লার্জ ড্রামটা, মানে বড় মানে এখানে ধার করা যায়, একটুখানির জন্য নিতে দেবে? সিট আস এক্সাইটেডলি, খুব মানে এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করলো, যে যেরকম তোমাদের পছন্দের জিনিস কেউ নিয়ে এলে মনে হয় যে আমাকে একটু ধরতে দেবে বা আমাকে একটু দেবে, সেই রকমই এক্সাইটমেন্টের সঙ্গে ও জিজ্ঞাসা করলো। নো, সে আঙ্কেল বেলো আনসার, আঙ্কেল বেলো কি বললো? না, আমি তো দেবো না। সিট স্টপ স্মাইলিং, সিট কি করলো? হাসা বন্ধ করে দিল, যে এক্সাইটমেন্টটা ছিল, খুশিতে যে চাইছিল, সেই হাসিটা বন্ধ হয়ে গেল। ডু নট বি স্যাড সেট আঙ্কেল বেলো সেট, আঙ্কেল বেলো কি বললো? যে মানে দুঃখ পেও না। সেট আই মেড দিস ড্রাম ফর ইউ অ্যাজ আ গিফট, আই এম সরি ফর টিজিং ইউ, আমি তোমার সঙ্গে মজা করছিলাম। কে বলছে? আঙ্কেল বেলো, যে আমি তোমার সঙ্গে মজা করছিলাম, এই ড্রামটা তোমারই জন্য, আমি তোমার জন্য অ্যাজ আ গিফট আমি তৈরি করেছি। সিট ডিড নট আনসার, সিট কোনো আনসার করলো না। অ্যাজ হিজ আঙ্কাল টার্ন টু ওয়াক অ্যাওয়ে, যখন তার আঙ্কাল ঘুরলো মানে চলে যাবার জন্য, সিট র্যান হিজ হ্যান্ড ওভার দি স্মুথ নিউ ড্রাম অ্যান্ড স্মাইল, সিট কী করলো? তার হাতটা এইভাবে সুন্দর করে ড্রামের ওপর বোলালো, একটা সুন্দর হাসি দিল। হি ওয়েটেড আনটিল দ্য নেক্সট ডে টু ইউজ হিজ গিফট ফর দ্য ফার্স্ট টাইম, সে পরের দিন পর্যন্ত অপেক্ষা করলো যে ড্রামটা সে প্রথমবার ইউজ করবে। আঙ্কেল বেলো ওয়াজ ফিশিং অন দ্য রিভার, আঙ্কেল বেলো কী করছিল? রিভারে ফিশিং করছিল, মানে মাছ ধরছিল। বাট হি উড হিয়ার দ্য মেসেজ, কিন্তু সে কি মেসেজটা ওখান থেকে, যে ড্রামটা বাজাবে, যেখানে সিট বাজাবে সেখান থেকে উনি ওই মেসেজটা শুনতে পাবে, মানে ড্রামের আওয়াজটা শুনতে পাবে। ডু নট ওয়ারি আঙ্কেল, সিট থট, তাহলে সিট কি ভাবলো? যে ডু নট ওয়ারি, চিন্তা করো না। অ্যাজ হি পাউন্ডেড আউট দ্য সাউন্ড, তারপরে কি করলো? পাউন্ডেড মানে এরকম জোরে জোরে বাজালো। আই লাভ মাই নিউ ড্রাম উইথ অল মাই হার্ট অ্যান্ড সোল অ্যান্ড উইল টেক গুড কেয়ার অফ ইট, তাহলে কি বলছে? সিট জোরে জোরে বাজিয়ে সিট তার আঙ্কালকে প্রথমে ওই মেসেজটা পাঠালো, ডু নট ওয়ারি আঙ্কাল, তারপরে মানে ওই সাউন্ডটা বাজিয়ে তারপরে কি বলছে? আই লাভ মাই ড্রাম, আমি আমার মন থেকে, হার্ট থেকে, মন থেকে, আত্মা, শরীর, মানে আমি মনে প্রাণে জিনিসটাকে, নতুন ড্রামটাকে ভালোবাসি, আর এইটাকে কি করব? আমি খুব যত্ন করব। হয়তো আমাদের পছন্দের জিনিসকে আমরা খুব যত্ন করে রাখি তো। অ্যান্ড সামডে আই উইল শো মাই ওন নিফিউ, আমি আমার নিজের নিফিউকে শেখাবো। নিফিউ মানে কি হচ্ছে? নিজের ভাইয়ের ছেলে, ঠিক আছে? নিফিউকে শেখাবো হাউ টু মেক দ্য ড্রাম টক, কীভাবে ড্রাম কথা বলে সেইভাবে শেখাবো, যেভাবে ও আঙ্কাল বেলোর থেকে শিখিয়েছিল। ফিউচারে যখন ও নিজে আঙ্কাল হয়ে যাবে, ও নিজে নিফিউকে শেখাবে। আজকে এতটুকুই, এরপর নেক্সট ভিডিওতে আমি এর কোশ্চেন আনসার শেয়ার করে দেবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।